আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। দেশের সার্বিক পরিস্থিতির অবনতির পর বর্তমানে কিছুটা উন্নতি হলেও তা সন্তোষজনক নয়। এবার দেশের মানুষের শতভাগ নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে ডিএমপি। বেসরকারি নিরাপত্তা কর্মীরা হচ্ছেন অক্সিলিয়ারি পুলিশ ফোর্স, পাচ্ছেন গ্রেপ্তারের ক্ষমতা। রমজান ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীর মার্কেট ও শপিং মলগুলোর নিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। তারপরেও পুলিশের স্বল্পতা আছে, আমাদের লোকও অনেকে ছুটি যেতে চায়। আমাদের লোক যেনারা ব্যারাকে থাকে ওনারা পরিবার পরিজন ছাড়া সারা বছর থাকে, তাদের একটি দাবি আছে যে তারাও ঈদে বাড়ি যেতে চায়। তাদেরকেও সরকারি নির্দেশ মোতাবেক একটা পার্সেন্টেজকে আমাদেরকে ছুটি দিতে হয়। তারপরেও আমি চাইব তাদেরকে বুঝিয়ে বলতে যে যেহেতু ঢাকাবাসী ছুটি যাবে, আপনারা ছুটি পরে যান। আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব, কিন্তু আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আমি অনুরোধ করতে চাই ওনারা যেন ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি কমিশনার জানিয়েছেন, আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট, শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন। এ ফোর্সের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন আইন বলে এসব লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। শপিং সেন্টারগুলো খোলা থাকবে, অনেক রাত পর্যন্ত খোলা থাকবে এবং আমাদের পুলিশের স্বল্পতা, আপনারা শপিং সেন্টার এবং গেটেড রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখবেন। আমি আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে। আমি সেই মোতাবেক তাদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, এবং আইন মোতাবেক উনি একজন, আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন। তবে পুলিশের সহায়তাকারী অক্সিলিয়ারি ফোর্সের বিষয়ে ডিএমপি কমিশনার আরো বলেন, পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করবেন ওই ব্যক্তিও একই দায়িত্ব পালন করবেন। আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, সেই একই প্রোটেকশন উনিও পাবেন। উনি যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার সক্ষমতা বা ক্ষমতা রাখবেন। মব জাস্টিসের 2-4টি ঘটনা সংঘটিত হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার আরো বলেন, যে কোনো জায়গায় অভিযান পরিচালনার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু কোনো ব্যক্তির নয়। জনমনে ভীতির সৃষ্টি হয় এমন খবর বারবার প্রচার না করার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, আমাদের যে মিশন আপনাদের সেই একই মিশন। পেশাগতভাবে আপনারা একদিকে আছেন, আমরা একদিকে আছি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এমন কোনো ঘটনা দেখাবেন না যাতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। 1-2টি ঘটনা ঘটতে পারে, আমরা দায়িত্বপ্রাপ্ত, আমরা চেষ্টা করছি সেই ঘটনা উদ্ঘাটনের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।